Hi friends, welcome to my channel. ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা ডিভাইড অ্যান্ড রুল প্রসেস চালু করতে যাচ্ছে কি না, এইটা আমাদের কাছে সবচেয়ে বড় এখন চিন্তার বিষয়। কারণ আমরা ভালো করেই জানি 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টের যে ছিল সুপ্রিম নির্দেশ, সেখানে কিন্তু বলা ছিল রেসপন্ডেন্টস এবং ছিল অ্যাপিলেন্টস অফ দি স্টেট, অর্থাৎ যার বাংলা তর্জমা করলে আমরা পরিষ্কার বুঝতে পারি যে রাজ্য সরকারি বা রাজ্যের কর্মচারী। সেখানে কোথাও লেখা নেই যে ফুল গভর্নমেন্ট এমপ্লয়ি। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে প্রত্যেকটা এমপ্লয়ি যাদের গ্র্যান্ডনেট থেকে বেতন হয়, যাদের ট্রেজারি সিস্টেম থেকে বেতন হয়, সেই অনুযায়ী হবে। এবং নিশ্চয়ই আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে দুটো সিস্টেম আছে, দুজনেরই বেতন গ্র্যান্টিনেট সিস্টেম থেকে ট্রেজারি থেকে রিলিজ হয়। এই জন্য দেখবেন যখন আমরা বেতন হওয়ার কিছুদিন আগে বা কিছু মুহূর্ত আগে বা কিছু দিনই বলবো, আমাদের কিন্তু একটা যে হয় যে ইয়োর স্যালারি অমুক তুমুক ইজ রিলিজড ফ্রম অমুক ট্রেজারি। অর্থাৎ আমাদের গ্র্যান্টিনেট সিস্টেম অনুযায়ী বেতন হয় বলে এটাকে ট্রেজারি থেকে আমাদের বেতন রিলিজ হচ্ছে। এবং পশ্চিমবঙ্গে তার দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে IFMS, আরটা হচ্ছে IOSMS। IFMSটা হচ্ছে একবারে যারা ফুল গভর্নমেন্ট এমপ্লয়ি, আর IOSMSটা হচ্ছে যারা গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড কিংবা ডিএ গেটিং এটসেট্রা এটসেট্রা, তাদেরটা হচ্ছে IOSMS। এখন যেটুকু আমরা খবর পাচ্ছি ইউটিউবার হিসেবে, সেটুকু আমরা দেখলাম যে IFM এই যে পোর্টাল, অর্থাৎ যারা ফুল গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের বিভিন্ন মারফত আমরা খবর পেয়েছি বা বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পেরেছি যে ওনাদের যে পোর্টাল, সে পোর্টালে এখন কিন্তু একটা নোটিশ উঠছে, যে নোটিশে লেখা আছে যে সার্ভিস বুকের কাজ চলছে, তাই এই মুহূর্তে কিছুদিন এই পোর্টাল থেকে সম্পূর্ণ ব্যাপারটা সব কিছু কাজ হচ্ছে না। কারণ একেবারে পরিষ্কার করে সেখানে তার লাল কালিতে একবারে পুরো রানিং চলছে যে পোর্টালে কাজ চলছে। কিন্তু আমাদের যে IOSMS, সেখানে কিন্তু এই ধরনের কোনো গল্প নেই। তো কেন গল্প নেই? তার মানে এটা হচ্ছে একটা ডিভাইড অ্যান্ড রুল প্রসেস। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তারা একটা সিদ্ধান্ত করেছে বা হয়তো নিয়েছে যে ভাই আগে ফুল গভর্নমেন্ট এমপ্লয়িকে দেবো, ফুল গভর্নমেন্ট এমপ্লয়ি যদি পায় তাহলে যারা শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত, মিউনিসিপাল, প্রফেসর, যেনারা মানে হচ্ছে গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড বা ডিএ গেটিং, তাদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হবে। তখন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়বে, এতে কিন্তু সরকারের লাভ হবে। তার জন্যই এই ডিভাইড অ্যান্ড রুল প্রসেস করছে বলে যেটুকু আমাদের কাছে খবর। কারণ একই মায়ের দুটো বাচ্চা, একটা IFMS, একটা IOSMS। সেখানে IFMS যদি কাজ চলে তাহলে ওই পদ্ধতি অনুযায়ী সরকারের কাছে তো সব হিসাব আছে। কারণ সরকার একবার বলছে যে আমাদের কাছে সব তথ্য নেই, সংশ্লিষ্ট দপ্তরে খবর পাঠিয়েছি। আরে ভাই, গ্র্যান্টিনেট থেকে যখন বেতন হয়, যখন ট্রেজারি থেকে বেতন হয়, ট্রেজারিতে সবার আমাদের চুটি বাঁধা আছে। যদি IFM তার ছুটি থাকে, তাহলে আমাদের যারা IOSMS তাদের তো একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ডিজিটাল ইন্ডিয়াতে একবারে সব কিছু বেরিয়ে পড়বে। তাহলে সেটা করছে না কেন? এর পেছনে একটাই যুক্তি, ডিভাইড অ্যান্ড রুল প্রসেস, যেটা কিনা গভর্নমেন্টের সঙ্গে, মানে গভর্নমেন্ট এমপ্লয়ীদের সঙ্গে গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সরদের একটা গণ্ডগোল লাগিয়ে দেওয়া যায়। তাতে কিন্তু কার সুবিধা হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই ভোটের মুখে। তাই আমাদেরকে অবশ্যই আরও খোঁজ খবর রাখছি, এবং শেষকালে কিন্তু আমাদের একটাই অস্ত্র হবে যে আন্দোলন বা প্রতিবাদ। কারণ যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু আর কোনো অনুনয় বিনয় চলে না, তখন চলে শান্তিপূর্ণভাবে আন্দোলন বা প্রতিবাদ। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।